ঈদের ছুটির আমেজ শেষ হতে না হতেই দেশের পৃথক ৩ স্থানে ভয়াবহ দুর্ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। কুমিল্লা ও ফেনীতে প্রাণ হারিয়েছেন ১৫ জন, আর বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে পড়ে আহত হয়েছেন আরও ২০ জন। কুমিল্লায় রেল দুর্ঘটনা। ২১ মার্চ শনিবার রাত ৩টার দিকে কুমিল্লার পদুয়ায় বাজার লেভেল ক্রসিংয়ে একটি যাত্রীবাহী বাস ট্রেনের সামনে পড়লে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায় নিহত ১২ জনের মধ্যে ৩টি শিশু ও ২ জন নারী রয়েছেন। দুর্ঘটনার পর থেকে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। ফেনীতে ত্রিমুখী সংঘর্ষ। এদিকে ২২ মার্চ রোববার ভোর ৪টার দিকে ফেনীর রামপুর এলাকায় বাস, অ্যাম্বুলেন্স ও মোটরসাইকেলের সংঘর্ষে ৩ জন নিহত হন। মহিপাল হাইওয়ে থানার ইনচার্জ আসাদুল ইসলাম জানান, মহাসড়কে সংস্কার কাজ চলায় জটলা তৈরি হয়েছিল। বেপরোয়া গতির একটি বাস দাঁড়িয়ে থাকা যানবাহনকে ধাক্কা দিলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। হবিগঞ্জে পিকআপ দুর্ঘটনা। রোববার সকালে হবিগঞ্জের মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে নারীসহ ৪ জন নিহত হয়েছেন। বান্দরবানে পর্যটকবাহী বাস খাদে। ২২ মার্চ রোববার ভোর ৪টার দিকে বান্দরবানের সোয়ালক ইউনিয়নে ঢাকা থেকে আসা সৌদিয়া পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাহাড়ের খাদে পড়ে যায়। স্থানীয়রা মসজিদের মাইকে ঘোষণা দিয়ে দ্রুত উদ্ধার কাজ শুরু করেন। বাসটিতে মোট ৪৩ জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে ৩৫ জন আহত হয়েছেন। ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।